সাপের স্বপ্ন সম্পর্কে বাইবেল কি বলে জানতে হলে দেখুন এই ভিডিও। সবাইকে যিশু নামে স্বাগতম। আজকের আমাদের বিশেষ পর্বে বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বহু মানুষের মনে কৌতূহল জাগায়। তা হলো স্বপ্নে সাপ দেখা। বন্ধু, আপনি কি কখনো স্বপ্নে সাপ দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আপনার অনুভূতি কেমন হয়েছিল? বন্ধু, বাইবেলের দৃষ্টিকোণ থেকে স্বপ্নে সাপ দেখার অর্থ কি হতে পারে, আজ আমরা এই গভীর প্রশ্নের উত্তর খুঁজে বের করব। বন্ধুরা, প্রথমেই আমরা দেখি কেন সাপের স্বপ্ন মানুষের জীবনে এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাপ সাধারণত রহস্যময়, ভয় এবং প্রলোভন সম্পর্কে প্রতীক হিসেবে বিবেচিত হয়। বিভিন্ন সংস্কৃতি, ধর্ম এবং আধ্যাত্মিকতায় হয়তো সাপের বিভিন্ন প্রতীকী অর্থ রয়েছে, তবে আজ আমরা বিশেষভাবে বাইবেলের আলোকে এই রহস্য উদ্ঘাটন করতে যাচ্ছি। কিন্তু বাইবেলের দৃষ্টিকোণ থেকে সাপের একটি ভিন্ন অর্থ রয়েছে। বাইবেলে প্রথম সাপের উল্লেখ পাওয়া যায় আদিপুস্তকে, যেখানে সাপ শয়তানের প্রতীক হিসেবে আদিমানব আদম ও হওয়াকে ভুলিয়েছিল। আদিপুস্তক 3 অধ্যায় 1 থেকে তার 15 পদ। এটি থেকেই সাপের সাথে প্রলোভন, পাপ এবং ধোঁকাবাজি সম্পর্কিত অর্থ তৈরি হয়। তাই অনেকেই যখন সাপের স্বপ্ন দেখেন তারা এক ধরনের ভয় বা উদ্বেগ অনুভব করেন। স্বপ্নে সাপের ভিন্ন ভিন্ন রূপ। স্বপ্নের সাপ বিভিন্ন রূপে দেখা দিতে পারে এবং প্রতিটি রূপের অর্থ ভিন্ন হতে পারে। বন্ধু, চলুন কিছু সাধারণ স্বপ্নের সাপের স্বপ্নের রূপ এবং তাদের সম্ভাব্য অর্থ সম্পর্কে আলোচনা করি। প্রথমত, সাপ তাড়া করছে। বন্ধু, যদি আপনি দেখেন স্বপ্নে সাপ আপনাকে তাড়া করছে, তবে এটি সাধারণত আপনার জীবনের কোনো বড় সমস্যার প্রতিফলন হতে পারে যা আপনি এড়িয়ে যেতে চেষ্টা করেছেন। এই সমস্যাটি মানসিক চাপের কারণে হতে পারে। দ্বিতীয়ত, সাপ কামড়ে দিচ্ছে। বন্ধু, সাপের কামড় দেওয়ার স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি কোনো অপ্রত্যাশিত আক্রমণ বা ক্ষতির পূর্বাভাস হতে পারে। এটি এমনও নির্দেশ করতে পারে যে কেউ আপনাকে মানসিক বা আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত করতে চাইছে। স্বপ্নে যদি সাপের বিষ দেখা যায় তবে এটি আধ্যাত্মিক বা শারীরিক বিপদের ইঙ্গিত হতে পারে। সাপের বিষকে অনেক সময় পাপ এবং প্রলোভনের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। চতুর্থ, সাপের সাথে যুদ্ধ করা। সাপের সাথে যুদ্ধ করার স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আধ্যাত্মিক সংগ্রামের প্রতীক হতে পারে। বাইবেলের যিশু শয়তানের প্রলোভনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, তাই এমন স্বপ্ন দেখলে আপনি শারীরিক বা আধ্যাত্মিক কোনো বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। পঞ্চম, মৃত সাপ। মৃত সাপের স্বপ্ন দেখা অনেক সময় একটি ভালো লক্ষণ হতে পারে। এটি আপনার জীবনে কোনো বিপদের অবসান বা প্রলোভন থেকে মুক্তির ইঙ্গিত হতে পারে। সাপের স্বপ্নের বাইবেলীয় অর্থ। বাইবেলে বিভিন্ন পুস্তকে সাপকে শয়তানের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে, যেমন আদিপুস্তক 3 অধ্যায় 1 থেকে তার 15 পদ। এখানে শয়তান সাপের আকারে আসে এবং হওয়াকে প্রলোভনে ফেলে পাপের পথে নিয়ে যায়। এই ঘটনার ফলে সাপকে পাপ ও শয়তানের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। প্রকাশিত বাক্য 12 অধ্যায় তার 9 পদ অনুযায়ী এখানে সাপকে পুরাতন শয়তান হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে বলে যে সেই বিশাল সর্প পুরাতন শয়তান, যিনি সমগ্র পৃথিবীকে ধোকায় ফেলেছেন। বন্ধুরা, এই রেফারেন্সগুলোই দেখায় যে বাইবেল সাপকে নেতিবাচক অর্থে ব্যবহার করে। স্বপ্নের সাপ দেখা অনেক সময় প্রলোভন, ধোঁকা এবং পাপের প্রতীক হতে পারে। সাপের স্বপ্নের সমাধান। বন্ধু, যদি আপনি স্বপ্নের সাপ দেখেন এবং তা নিয়ে উদ্বিগ্ন হন, তাহলে বাইবেল থেকে কিছু পদ অনুসরণ করে আপনার আধ্যাত্মিক সুরক্ষা নিশ্চিত করতে পারেন। প্রথমত, প্রার্থনা করুন। বাইবেল বলে প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছ থেকে সুরক্ষা ও গাইডেন্স পেতে পারি। যখন আপনি সাপের স্বপ্ন দেখেন তখন প্রথমেই প্রার্থনা করুন এবং ঈশ্বরের কাছে সাহায্য চান। আর
শয়তান এই স্বপ্নের মধ্য দিয়ে আপনার জীবনে চুক্তি করে থাকে, তাহলে এই প্রার্থনার মাধ্যমেই যিশু নামে শয়তানের সেই চুক্তিকে ক্যান্সেল করুন। তৃতীয়ত, পাপ থেকে দূরে থাকা। যেহেতু সাপ পাপের প্রতীক, তাই পাপ থেকে দূরে থাকা এবং ঈশ্বরের নিকটে থাকার চেষ্টা করা উচিত। যোহন 1 তার 9 পদে বলে, যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে বিশ্বস্ত ও ধার্মিক, তিনি আমাদের পাপ ক্ষমা করবেন। তৃতীয়ত, ঈশ্বরের বাণীকে অনুসরণ করা। বন্ধুরা, বাইবেল পড়া এবং এই নির্দেশনা মেনে চলা, তাহলে তা আপনার জীবনের সমস্ত বিপদ থেকে মুক্তি দেবে। যিশাইয় 41 তার 10 পদ বলে, ভয় করো না, কারণ আমি তোমার সাথে আছি। হতাশ হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। চতুর্থ, প্রলোভনের বিরুদ্ধে লড়াই করা। বন্ধুরা, যিশু শয়তানের প্রলোভনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। প্রার্থনা এবং ঈশ্বরের বাক্যের মাধ্যমে আমরাও যদি তার মতো আমাদের আধ্যাত্মিক জীবনকে শক্তিশালী করি, তবে যে কোনো প্রলোভনের সামনে আমরা দাঁড়াতে সক্ষম হব। বন্ধুরা, সাপের স্বপ্ন অনেকের মধ্যেই ভয়ের সৃষ্টি করে, তবে বাইবেলের আলোকে আমরা জানতে পারি যে এটি পাপ, প্রলোভন এবং ধোঁকার প্রতীক হতে পারে। তবে ঈশ্বরের নিকট থাকলে এবং প্রার্থনার মাধ্যমে আমরা সব ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারি। স্বপ্নের সাপ দেখার সময় ভয় না পেয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন এবং তার নির্দেশ অনুসরণ করুন। বন্ধু, আশা করি আজকের ভিডিও আপনাদের এই বিষয়ে পরিষ্কার ধারণা দিতে পেরেছে। যদি আপনারা আরও কিছু জানতে চান তবে আমাদের পরবর্তী ভিডিও দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঈশ্বরের শান্তি আপনার ওপর বর্ষিত হোক। বন্ধুরা, আমাদের জীবন জুড়ে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়, কিন্তু ঈশ্বর সবসময় আমাদের পাশে আছেন। যদি আপনার স্বপ্নের সাপ দেখার অভিজ্ঞতা থাকে তবে আজকের ভিডিও থেকে সমাধান পেয়েছেন। আমাদের পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ঈশ্বরের কৃপা আপনার সঙ্গে থাকুক। সবাইকে নমস্কার। বন্ধু, এই ভিডিওটা আপনি আপনার প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে আপনার প্রিয়জন তার সমস্যার সমাধান থেকে মুক্তি পেতে পারে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল গড স্টোরি উইথ নয়ন চ্যানেলটি অবশ্যই জয়েন করে নেবেন আপনাদের আরও অধিক আশীর্বাদ লাভের জন্য, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।